আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হাসরের ময়দানে 50টা পর্বে বিচার হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। তো এই পর্বগুলি শেষ হওয়ার পরে যখন মানুষকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশের জন্য আল্লাহ আদেশ দিবেন, এই শেষ পর্বটা এখানে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, চালিয়ে দেওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে। এই যে জুমার, সূরাটার নাম জুমার, জুমারা দলে 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 কাফেরদেরকে জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাদেরকে মানে যার যে অবস্থা সে অবস্থা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো এই দলে দলে অর্থাৎ যারা যারা সবচাইতে বেশি দোজখের উপযুক্ত তারা সামনে থাকবে, এরপরে তার পরের দল, এভাবে আল্লাহ তাআলা তাদেরকে সুবিন্যস্ত করে রাখবেন এবং মানে আল্লাহর আদেশে ফেরেশতারা এটা করবেন। এভাবে সমস্ত কাফেরদেরকে জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। শিখ শব্দটা তো তাড়ানো, কোনো পশু টশু ইত্যাদি তাড়ানো, এই জন্য শিখ শব্দটা ব্যবহার হয়। তো তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে কাফেরদের কোথায়? জাহান্নামে, দলে দলে। এভাবে জাহান্নামের কাছে তা উপনীত হবে। হাত্তা ইযা জাউহা, এভাবে যখন তারা জাহান্নামের সম্মুখে উপস্থিত হবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের দরজা খোলা হবে। এই দরজাটা বন্ধ থাকবে আগুনের বয়লার, ওরা গেলে তখন দরজাটা খোলা হবে। এবং দোজখের দরজাটা এমনভাবে বন্ধ হবে, যেটা কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আলাইহিম নারু মুসাদা, মানে তাদের উপরে আগুন, সেটাকে আবদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আগুনটাকে এমনভাবে আবদ্ধ করা হবে যে ভিতরের কোনো গ্যাস বাইরে হতে পারবে না, বাইরের কোনো বাতাস ওর ভিতরে ঢুকবে না। মানে আপনার যেটাকে বলা হয় প্রেসার কুকার, এই প্রেসার কুকারের একেবারে ডাইরেক্ট বিবরণ হলো কোরআনে। আগুনটাকে আবদ্ধ করে আটকাই দেওয়া হবে, এর কোনো তাপ বাইরে বেরোতে পারবে না, বাইরের কোনো তাপ এর মধ্যে ঢুকতে পারবে না। অবশ্য আমাদের পৃথিবীর আগুন তো অক্সিজেন নাইলে জ্বলবেই না, এরকম আটকাই নিভে যাবে। তো আল্লাহ বলেন, তারা যখন দোজখের কাছে আসবে তখন দরজা খুলে দেওয়া হবে। এবং কোন দোজখের কে যোগ্য, 7টা দোজখের দরজা থেকেই সমস্ত পাপীদেরকে 7টা ভাগে ভাগ করা হবে। তো কোন দোজখে কে যাবে সেখানেই তাদেরকে উপস্থিত করা হবে এবং দোজখগুলিও তার আসামিদের নাম ধরে ডাকবে, দোজখগুলির কথা বলবে। আমি জাহান্নাম, অমুক 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 ছেলে অমুক, এইখানে আসো। আমি হুতামা, আমি লাজা, আমি সাকার, আমি সাইর, আমি জাহিম, আমি হাবিয়া। প্রত্যেকটা দোজখ তার আসামিদের নাম ধরে ডাকবে। কোরআনে আল্লাহ বলে, তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর কোরআনকে পিঠ দেখিয়েছে ফিরে গেছে, তাদেরকে দোজখ ডাকবে, আসো তুমি আমার ঠিকানা, এখানে তোমার ঠিকানা, আসো। কি ভয়ঙ্কর খবর দেখেন। তো কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। যখন তারা জাহান্নামের দ্বারে উপনীত হবে, তো ফুতিহাত আবওয়াবুহা, তাদের উদ্দেশ্যে দরজা খুলে দেওয়া হবে। 7টা দোজখের দরজা খোলা হবে। প্রত্যেকটা দরজার আলাদা একটা মানে এরিয়া আছে, জোন আছে, সেখানে তারা ঢুকবে। ওয়াক্বালা লাহুম খাযানাতুহা, এবং তাদেরকে দোজখের দারোগা বলবে, দোজখের পাহারাদার দারোগা, দায়িত্ব শেষে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মধ্যে হতে রসুল আসে নাই? তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে রাসূল, আল্লাহ তাআলা সবসময় রাসূল পাঠান ওই জাতির মধ্যে হতে, ওই জাতির ভালো লোক যাকে সবাই চেনে, সবাই জানে, তাদের মধ্যেই তার প্রক্রিয়েশন, তার লালন পালন হয়েছে, সবাই জানে যে সাদেক আলামে, সমস্ত রসুলের সাদেক আলামে। তো ফেরেশতারা বলবেন, প্রশ্ন করবেন,
আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে রসুল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতে রব্বিকুম, সে রসুল কি তোমাদের উপরে রবের আয়াত পাঠ করে করে শোনায় নাই? এটা প্রশ্ন করবে। এই প্রশ্নটা হলো সুয়াল জবাব না, মানে বিশাল প্রক্রিয়া না, এটা হলো একটা ধমক, অপমান করা। বেটা এটা তোকে বলে নাই, কিন্তু এটা এমন না যে এটা একটা বিশাল প্রক্রিয়া, তা কিন্তু না। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভয় দেখায় নাই? তোমাদেরকে নবী রাসূল এই দিনের সাক্ষাৎ, এই দিনে যে তোমরা এখানে উপস্থিত হবে, এখন তোমাদেরকে বলে নাই? ইয়াউমিকুম হাযা, এই যে দিন, এই দিন সম্পর্কে বলে নাই? ক্বালু বালা, তখন বলবে হ্যাঁ বলেছে। আমাদের মধ্যে থেকে রাসূলও আসছে, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে, এবং এই দিন সম্পর্কে ভয়ও দেখিয়েছে, সব করেছে। ক্বালু বালা, হ্যাঁ এগুলি সব রাসূল করেছেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, বরং আল্লাহর বাণী প্রতিষ্ঠিত হয়েছে, চূড়ান্ত হয়েছে, আল্লাহ শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে কাফেরদের উপরে, এবং কাফেররা চূড়ান্তভাবেই এই শাস্তি ভোগ করবে, এর কোনো ব্যতিক্রম, এর কোনো অন্যথা কিছু হবে না। এই অবস্থাগুলির সম্মুখীন আমরা হব। তো আল্লাহ তাআলা এটা আমাদেরকে এখনই জানাই দিয়েছেন, কাজে এখন আমরা তওবা করতে পারছি, আমাদের তওবা আল্লাহ কবুল করবেন। আমরা যদি এখন আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে কারো কোনো অনুরোধ আল্লাহ কবুল করবেন না। ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। রবের শাস্তির নিদর্শন যখন প্রকাশিত হবে, রবের শাস্তির নিদর্শন যদি একাংশ প্রকাশিত হয়, তাহলে কোনো মানুষের ঈমান উপকারে আসবে না, কোনো মানুষের নেকামলও তার কোনো উপকারে আসবে না। এবং এইখান থেকে আরম্ভ করে আর সামনে তার যত সময় কাটবে, পর্দার জগৎ, হাসর, কোথাও তার কোনো অনুরোধ কোনো কাজে আসবে না। এটা হলো চূড়ান্ত কথা কোরআনের। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা, এই প্রশ্নটা করে বলেছে এখন ঢোকো। কিলা বলা হবে উদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে এখন তোমরা ঢোকো, তোমাদের প্রত্যেকের জন্য সেখানে আলাদা আলাদা বাড়ি আছে। জেলখানার মতো মানে একই জায়গায় যে সব ধরনের আসামি থাকবে তা না, প্রত্যেকটা মানুষের নামে নেম প্লেট করা বাড়ি আছে। ওই লোকটা কী ধরনের পাপ করেছে, সেই পাপে কী ধরনের শাস্তি তার জন্য নির্ধারিত আছে, ওই শাস্তিগুলোই তার বাড়িতে বিদ্যমান, এবং এগুলি সে ভোগ করবে। খালিদিন ফিহা, এবং তোমরা এখানে অনন্তকাল থাকো। ফাবেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট সেই অহংকারীদের ঠিকানা, যারা পৃথিবীতে অহংকার করেছে, অহংকার করে ঘাড় মরাইয়া পিঠ দেখিয়ে কোরআন থেকে দূরে সরে গেছে। আল্লাহ বলেন কতই নিকৃষ্ট সেই অহংকারীদের ঠিকানা। তাহলে এটা তো বলাই আছে, অসিকাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা এই অবস্থায় থাকে। কিন্তু মুমিনের মধ্যে যারা গুনাহগার, তারা দুজকে ঢুকবে, ঢোকার পরে তাদের শাস্তিটা ভোগ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, তখন শাফাতের মাধ্যমে তাদেরকে দোজখ থেকে বের করা হবে। যেহেতু আল্লাহ বিন্দুমাত্র জুলুম করবেন না, তা আল্লাহ বলেছেন ফামাইয়া আমালা মেসকালা জাররাতেন খায়রাইয়ারা আমাইয়া আমাল মেসকালা জাররাতেন শাররাইয়ারা। জাররা হলো অণু, অণু পরিমাণ নেকামল করলেও দেখতে পাবে, অণু পরিমাণ খারাপ আমল করলেও তা দেখতে পাবে। এটা হলো কাফেরদের সম্পর্কে আল্লাহ বিবরণটা দিলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই সিকা শব্দ মানে তাড়িয়ে নেওয়া, হাঁকিয়ে নেওয়া, এখানে একই শব্দ ব্যবহার করে। তাহলে মুমিন আর কাফেরদের এক অবস্থা হবে না। এখানে হলো তাদের বাহনকে তাড়ানো হবে, মানুষকে না। আর ওরা হলো মানুষ তাড়াইয়া দোজখের দিকে নিয়ে যাওয়া হবে। তো মুত্তাকিন যারা, রব ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করেছে, তারা বিশেষ বাহনে আরোহিত থাকবে। এই বাহনগুলি হাঁকিয়ে তারা তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। যে যুগে যেই বাহন, সেই যুগের কথাটা তো সেভাবেই বোঝানো হয়।
তো মুত্তাকিনদেরকে যারা রবকে ভয় করেছে তাদের বাহনগুলি হাঁকিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে দলে দলে। এখানেও জুমারা শব্দটা দলে দলে। হাত্তা যা যাওহা, এমনকি যখন তারা জান্নাতের দরজায় উপস্থিত হবে তখন তারা দেখতে পাবে অফুতিয়াত আবু আবুহা, তাদের জন্য আগে থেকেই দরজা উন্মুক্ত করে রাখা হয়েছে। তারা গেলে খুলবে তা না, আগে থেকেই তাদের জন্য দরজা উন্মুক্ত করে। এটা ভিআইপিদের জন্য এভাবেই করা হয়, যে তারা যেন দরজার সামনে আসে তাদের দাঁড়িয়ে থাকতে না হয়। এখানে একটু অ আসে আর ওই আগের আয়াতে অ নাই। ওরা গেলে খুলবে আর এদের জন্য আগের থেকেই দরজা উন্মুক্ত করে রাখা হবে। অকালাম খাজানাতুহা সালামুন আলাইকুম, এবং জাহান্নামের দারোগা তাদেরকে দেখে বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। তেপ্তুম, আপনারা খুশি হন, সন্তুষ্ট হন। ফাদখুলুহা, আপনারা এই জান্নাতে প্রবেশ করুন, খালিদিন, অনন্তকালের জন্য। এভাবে ফেরেশতারা সালাম দিয়া তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। এবং জান্নাতে ঢোকার পরে তারা আপন আপন বাড়িঘরগুলি এমনভাবে চিনবে যে দুনিয়াতে আপনার নিজ বাড়ি যেরকম আপনি চিনেন ওর চেয়ে ভালো করে। তার কারণ যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে সকালে এবং বিকালে তার ঠিকানা তাকে দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তাহলে তার জান্নাতের ঠিকানা দেখানো হয়, যদি জাহান্নামী হয় তবে তাকে জাহান্নামের ঠিকানাটা সকাল বিকাল দেখানো হয়। এরকম তো শত শত বছর, হাজার হাজার বছর পার হয়ে যাচ্ছে। এটা কোরআনে যেমন আছে, আল্লাহ রসুলের হাদিস ঠিক এইভাবেই আছে, যে সকাল সন্ধ্যা প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা দেখানো হয়। এখন দেখেন, এই ঠিকানার দেখানোটা একটা শান্তি, আবার এই ঠিকানাটা দেখানো একটা শাস্তি। কি ঠিক কিনা বলেন? যারা জান্নাতি তাদেরকে ঠিকানাটা দেখানো মন ভরে যাবে, বুক ভরে যাবে, এই তো আমার বাড়ি, আমি সময়টা পার হলে ওখানে ঢুকবো। আর যারা কাফের তারা দেখলেই যে এইখানে আমার ঢুকতে হবে, আমার সময়টা এই বারজাকের পর্দার সময়টা পার হয়ে গেলে এখানে আমাকে ঢুকতে হবে, তখন এটা শাস্তি তার। এভাবে কবর আজাব, এটা একটা আজাব, এটা একটা শাস্তি। অকালুল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, মুমিনরা তখন বলবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা আমার গোলাম হলে তোমরা জান্নাতে যাবে। এই প্রতিশ্রুতিটা আল্লাহ আজকে বাস্তবায়িত করেছেন, সত্য পরিণত করেছেন। এই জন্য আজকে আমরা আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আর ও আওরাসানাল আরদা, এবং আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জমিনের ওয়ারিশ করে দিলেন। আমরা এটার উত্তরাধিকারী হলাম আজকে এই জান্নাতের। আওরাসানাল আরদা, এই জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানিয়ে দেওয়া হলো। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমি এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমি বসবাস করতে সক্ষম। বিশাল বাড়ি, পৃথিবীর মতো এক একটা বাড়ির এরিয়া, যেখানে ইচ্ছা সেখানে আপনি বসবাস করেন। আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন যে আপনার জন্য বাড়ি, আপনার স্ত্রীর জন্য বাড়ি, প্রত্যেকটা মানুষের জন্য দুটো জান্নাত, করার জন্য একটা জান্নাত আর না করার জন্য একটা জান্নাত। যারা না করেছেন, অর্থাৎ আপনি শরাব পান করেন নাই, টাস, জুয়া, গান বাজনা, মিথ্যাচার, এগুলো না, এই না করার জন্য আপনি জান্নাত পাবেন। আর যেগুলো আপনি আমল করেছেন, রোজা, নামাজ, হজ, যাকাত, এই করার জন্য আপনি একটা জান্নাত পাবেন। এটা আর রহমান ইবে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, রবের সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য দুটো জান্নাত। এটা আল্লাহ কোরআনেই বলেছে, কোনো রকমের মধ্যে সন্দেহ নাই। মানে কোরআনের কথা এমন কথা যে আপনার শুনতেও আরাম আর আমাদের বলতেও আরাম, যে আমরা যা বলছি নিখুঁত বলছি, নির্ভুল, আর আপনারাও দেখতে পাচ্ছেন যে কোরআন থেকে কথাগুলো বলা হয়েছে। কিন্তু আমি দুঃখের সহিত বলছি যে বর্তমান সমাজের আলেমরা কোরআন প্রচার করা যে তাদের উপর ফরজ, এই কথাটা ভুলে গেছে। কোরআন প্রচার করা ফরজ, এটা স্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন।
ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা না করেন, অর্থাৎ একটা আয়াতও যদি প্রচার করতে বাকি থাকে, তাহলে আপনি রেসালাতের তাবলিগ করেন নাই বলে ধরে নেওয়া হবে। একটা আয়াত প্রচার করতে বাকি থাকলে বলা হবে যে আপনি এটা করেন নাই। যেমন নামাজের আহকাম আরকান 13 ফরজের একটা ফরজ যদি আপনার বাদ যায়, তাহলে আপনি নামাজ পড়েন নাই। কি তাহলে এভাবে আল্লাহ বলছেন যে একটা আয়াতও যদি প্রচার করতে বাকি থাকে, তাহলে আপনি ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর রেসালাতের তাবলীগ এটা আপনি করেন নাই। আর এক্ষেত্রে আল্লাহ তাকে অভয়দান করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এটা করতে গেলে মানুষেরা আপনাকে মেরে ফেলবে এটা না। এই কোরআনের প্রচার শেষ না হওয়া পর্যন্ত আপনাকে কেউ হত্যা করতে পারবে না। হত্যা করার পরিকল্পনা নিছিল না, ওরা সবাই মিলে হত্যা করবে। কই আল্লাহ বলেন আবরামু আমরান ফাইন্না মুবিলুন, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলেন আমিও সিদ্ধান্ত নিয়েছি। এগুলি আল্লাহ করতে দেন কারণ এটা না করলে দুইটা দল না থাকলেও তো যুদ্ধ হয় না, সংঘর্ষ হয় না, প্রতিদ্বন্দ্বিতা হয় না। আল্লাহ এগুলি ভালোবাসেন বলে এই অনুষ্ঠানগুলি আল্লাহ জিয়ে রাখেন। ওই যারা কাফের তাদেরকে যদি আল্লাহ একবারই পরাজিত করে, তাহলে তো আর মুসলমানদের যুদ্ধ করার ক্ষেত্র থাকবে না, থাকবে? কাজে এই আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। আর এগুলোর উপরে কেউ প্রশ্ন করলে তার জন্য বিপদ। আল্লাহ যা বলছে ওটাই শোনো, এর বাইরে তোমার কিছু জিজ্ঞাসা করার নাই। আল্লাহকে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না। তাহলে আমরা সবচেয়ে যে বড় জিনিস হলো, তিনি বলেছেন আমার রহমত সবচেয়ে বড়। কাজে তোমরা আমার রহমতের আশা করো, আমার কাজে সমালোচনা করো না, প্রতিবাদ করতে যেও না। আমার রহমতের আশা করো, রহমত কামনা করো, আমি এটা দান করব। কিন্তু প্রতিবাদ করার বা ওই বললেন আল্লাহ এটা কেমন করে করলেন, এটা কেন করলেন না, এই প্রতিবাদ করা এটা কুফরি পর্যায়ের গুনাহ। আল্লাহকে এভাবে প্রশ্ন করার ইখতিয়ার কোনো মানুষের নাই। অথচ অনেক লোক দেখেন এভাবে করছে, আল্লাহ সমালোচনা করছে। আল্লাহ এভাবে করলেন কেন, এটা না করলেই হবে না, এইটা না করলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না। এরকম অনেক যারা নিজেদেরকে গবেষক বলে এবং বিভিন্নভাবে যারা দাবি করে, তাদের কথাবার্তা এগুলো প্রমাণ পাওয়া যায়। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘোষণা দিলেন যে তোমরা এখানে থাকো, চিরদিনের জন্য তোমরা এই জান্নাতে থাকো। এই জান্নাতে তোমাদেরকে অরিশ করে দেওয়া হয়েছে এবং তোমরা তোমাদের এই জান্নাতের বাড়িঘর যেখানেই শেষ করে বসবাস করো। বিশাল বাড়ি, বিশাল এলাকা, ছোটখাটো একটা জান্নাত হলো এই পৃথিবীর সমান। এভাবে সবাইকে বড় বড় একটা রাষ্ট্রের মালিক করা হবে এবং এইখানে এতই ভোগ বিলাসের বস্তু থাকবে যেখান থেকে আপনার কখনোই বের হতে আর মনে চাবে না। এতই ভোগ বিলাসের বস্তু সেখানে থাকবে। তো মুমিনরা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ তার প্রতিশ্রুতি আমাদের সাথে যে দিয়েছে এটা প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং এই জান্নাতের জমিনের ওয়ারিশ আমাদেরকে বানিয়েছেন। নাতা বাবা ও মেরা জান্নাতে হাইসুন আশা, এই জান্নাতে যে কোনো জায়গায় ইচ্ছা করি সেখানে আমরা বসবাস করতে পারছি। নেমা আজরুল আমিলিন, কত সুন্দর পুরস্কার কর্মীদের জন্য, যারা কর্ম পালন করেছে, কার্য সম্পাদন করেছে, তাদের জন্য কত সুন্দর পুরস্কার। কাজে এই জন্য আমরা আমাদের কর্ম সম্পাদন করব, সবসময় ভালো করে কাজ করার আমরা চেষ্টা করব। এভাবে জান্নাতবাসীদের বিষয়টা এবং জান্নাত এটা চূড়ান্ত, কিন্তু এটার শেষ পর্ব, এর সামনে আর পর্ব নয়। আল্লাহ বলেন এরপরে কি হবে, অতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, হে রাসূল আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে আল্লাহর আরশকে ঘিরে আছে তারা। আল্লাহর আরশের চতুর্পাশে ফেরেশতারা অবস্থান করছে। কি করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা রবের প্রশংসা এবং পবিত্রতা জপনা করছে। আল্লাহর আরশের সিংহাসনের চতুর্দিকে ঘিরে অগণিত ফেরেশতারা আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা জপনা করছে। এটা আপনি দেখতে পাবেন। জান্নাতের স্বাদ হলো আল্লাহর আরশ। পৃথিবীতে আমাদের এই পৃথিবীর স্বাদ হলো আকাশ, আর জান্নাতবাসীদের স্বাদ হলো আল্লাহর আরশ। আপনি জান্নাতে যদি আল্লাহ নসিব করে তো উপরে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পাবেন। এই আরশ দেখতে পাবেন বলেই
আপনি আরশের চারপাশে ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে তারা কিভাবে আল্লাহর আরশকে ঘিরে তারা আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা যাপনা করছে, এটা আপনি দেখতে পাবেন। অকুদিয়া বাইনহুম বিল হক, এবং সকল মানুষের মধ্যে ন্যায়সঙ্গতভাবে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। অকিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং বলা হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বিচারের প্রক্রিয়া শেষ হওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে, মানে সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সমস্ত সৃষ্টিগুলোর পালনেওয়ালা, এটা বলবে। তার কারণ এই বিচারটা যে ন্যায়সঙ্গত হয়েছে এটা সবাই জানবে যে বিচারে কোন রকম ত্রুটি হয় নাই, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলবে। কারো মনে এই সন্দেহ থাকবে না যে আমি হাইকোর্ট করব, আমি সুপ্রিম কোর্ট করব, এ বিচার হয়নি, আমি আন্তর্জাতিক আদালত, এরকম কারো মনে এরকম খটকা আসবে না। সকলেই দেখবে, জানবে যে আসলে আমার যা প্রাপ্য আমি তাই পেয়েছি, বিচার ন্যায়সঙ্গতভাবে করা হয়েছে। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিচারের শেষে বলবে। তো এই হাসরের ময়দানের সর্বশেষ পর্বটা এই সুরে এখানে আল্লাহ আলোচনা করলেন, আমাদেরকে জানালেন। তো হাসরের ময়দানে 50,000 বছর সময় 50টা পর্ব, এগুলিকে সিরিয়াল করার ক্ষমতা আমাদের নাই, মানে খুবই কষ্টকর। তারপরও মোটামুটি বোঝার জন্য যতখানি সম্ভব আমি চেষ্টা করেছি, আমার বইতে বা আলোচনায় মোটামুটি ধারাবাহিকতা আপনারা পাচ্ছেন। তো এইটা হলো শেষ পর্ব। তো এর আগে এমন একটা পর্ব আছে, মনে হয়েছে যেন সেইটাই শেষ পর্ব, কিন্তু সেটা না। সেটা হলো সূরা মরিয়মের 71-72 নম্বর আয়াত, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমরা সকলেই সেখানে অবতরণ করবে, অর্থাৎ দোজখে তোমরা সবাই ঢুকবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া, এবং এটা আপনার রবের উপরে অবশ্য চূড়ান্তকৃত এবং চূড়ান্ত ফয়সালাকৃত একটা বিধান। সকলকে ঢুকতে হবে, এই বিষয়টা আল্লাহ চূড়ান্ত করেছেন, এটার মধ্যে কোনো দুর্বলতা রাখে, চূড়ান্ত করেছেন যে সবাইকে ওখানে ঢুকতে হবে, দোজখে সবাই ঢুকবে। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, অতঃপর আমি মুত্তাকিনদেরকে ওখান থেকে মুক্তি দিব। ও নাযরু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে আমি সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব, রেখে দেব। তো এখানে বোঝায় যে এই ঢুকবে, ঢোকার পরে মোমেনরা বাইরে হবে, ওরা থাইকে যাবে, কিন্তু আসলেও না, এটা ঠিকই আছে, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় দেখা গেল যে মোমেনরা বের হয়েছে, ওরা বেরোতে পারে নাই, কিন্তু এখানে কিন্তু তাদেরকে আবার বের করা হবে, বের করার পর আরো সামনে পরীক্ষার সম্মুখীন করা হবে, আরো অন্যান্য পরীক্ষার সম্মুখীন করা হবে। কিন্তু এখানে বোঝায় যে তাদেরকে ঢুকছে, ওরা বের হবে না, মোমেনরা বের হয়ে যাবে। মোমেনরা আগে বের হবে, কিন্তু এদেরকেও, এরা যে ফেল করছে এটা প্রমাণ করার পরে তাদেরকে এখান থেকেও বের করা হবে। তো এই জায়গাটার কথা অনেকে বলেন যে এটা পুলসুরাত, কিন্তু এটা পুলসুরাত না। তার কারণ তোমরা সকলেই সেখানে নামবেন, ওয়ারাদ মানে নাম, অবতরণ করা, সকলেই ঢুকবে। তারপরে মুক্তি পাবে মুত্তাকিনরা, জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেওয়া হবে। তো এটা পোলের উপরে এটা হতে পারে না। পোলের উপরে মানুষকে রাইখা দেওয়া কি সম্ভব? যখন সেখানে রেখে দেওয়া হবে তাহলে এটা পোল না, এটা দোজখ। ওর মধ্যে অপরাধীকে রেখে দেওয়া হবে, মুমিনদেরকে বের করা হবে। এই দ্বারা পোল প্রমাণ হয় না। তার কারণ ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা হাতমান মাকজিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, এই নুনাজ্জি অর্থাৎ মুক্তি দেওয়া, এই কথাই বোঝায় যে ওখানে ওরা দোজখে ঢুকবে, সেখান থেকে বের করা হবে। আর জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেওয়া হবে। তাহলে এইটা পুলসুরাতে অবস্থাটা হতে পারে না। তাহলে পুলসুরাত সম্পর্কে কোরআনে কোনো স্পষ্ট প্রমাণ নাই, কিন্তু তারপরও এটা হাদিসে যদি একটা জিনিস থাকে আর যদি কোরআনের বিপক্ষে না হয় তা আমাদের মানতে কোনো আপত্তি নেই। হাদিসে আছে কিন্তু কোরআনের বিপক্ষে না, আর যদি হাদিসে থাকে আর কোরআনের বিপক্ষে যায়, এটা হাজারো হাদিস হইলে আমরা সেটা মানবো না, মানার বিধান নেই। এটা আমি একা বলি, সব মুহাদ্দিস কথাই বলেছে। তো পুলসিরাতের কথাটা এটা হাদিসে আছে, কিন্তু এটা কোরআনের বিরোধী না। তার কারণ বিরোধী না কেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহায় বলছে ইহদিনাস সিরাতাল, এই যে সিরাত শব্দটা ব্যবহার করা হয়েছে, এই সিরাত আর পুলসিরাত একই কথা, কিন্তু সিরাত
যে পুলসিরাতের বানান আর ওই সূরা ফাতিহার সিরাত এটা একই বানান, সাদ রা আলিফ তো সিরাত। এই যে সিরাতাল মুস্তাকিম, তো এইটা হাদিসে থাকলেও আমরা এটা বিশ্বাস করতে পারি, তার যুক্তি আছে। বিশ্বাস আপনি না করলে নাও করতে পারেন, কিন্তু বিশ্বাস করার যুক্তি আছে। সেটা হলো এই যে আল্লাহ তাআলা যে আদেশগুলি দুনিয়াতে দিয়েছেন, এই আদেশগুলি আমরা কিভাবে বা কতখানি পালন করেছি এটার পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন, এর প্রমাণ আছে। যেমন আমাদেরকে আল্লাহ সালাত বা নামাজ, এই ফার্সি শব্দ নামাজ বলতে বলতে আমরা এখন নামাজ বলি, এই যে সালাত আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করতে বলেছেন, এই সালাতকে আদায় করেছে, দুনিয়া থেকে আদায় করে নাই। এই জন্য কোরআন পাকে সূরা কলমে বলা আছে, সেদিন হাসরের ময়দানে একটা পর্বে আল্লাহ তাআলা তার পায়ের পোশাক উন্মুক্ত করে সবাইকে সেজদার জন্য আহ্বান করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদে আলা ইয়াস্তাতিউন। সবাইকে সেজদার জন্য ডাকা হবে, কিন্তু দুনিয়াতে যারা নামাজ পড়লে সেজদা আল্লাহকে দেয় নাই, তারা সেদিন আল্লাহকে সেজদা করতে পারবে না। তাহলে এই একটা আমল যেহেতু দুনিয়ায় আদেশ ছিল, এটা পরীক্ষামূলকভাবে আল্লাহ এটা হাসরের ময়দানে যখন পরীক্ষা করলেন, তখন তারা ফেল করলো। সেজদা ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ বলেন তারা সেজদা করতে সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুগুলি লজ্জায় নিম্নগামী হবে। তারহাকুম জিল্লা, অপমান তাদেরকে ঢেকে ফেলবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন তারা ছিল সহি সালেম, রোগমুক্ত। দুনিয়ায় কারো মেরুদণ্ডে হাড়ে জোড়া লাগা আছে যে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না? আছে কারো? সবাই পারে। তো আল্লাহ বলেন দুনিয়ায় তাদেরকে এই নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু তখন তারা সেজদা করে নাই। আজকে তারা আল্লাহকে দেখে সেজদা করার জন্য আগ্রহ প্রকাশ করছে, কিন্তু তাদের মেয়েদের হাড্ডি সব জোড়া লাগে স্টিফ হয়ে শক্ত হয়ে গেছে, হাড্ডির ফাঁকা নাই মধ্যে, সেজদা করতে তারা পারছে না। তো এর থেকে বোঝা যায় যে নামাজের জন্য যেহেতু দুনিয়াতে আদেশ ছিল, এটা করলো কি না, হাসরের মধ্যে একটা পরীক্ষার ব্যবস্থা আছে। তো সিরাতাল মুস্তাকিম রাস্তা আমাদেরকে আল্লাহ চলতে বলছে, ওই রাস্তা আমরা চলেছি কি না, এটা একটা পরীক্ষা হতে পারে সিরাতের মাধ্যমে। এই জন্য এই বিষয়টা হাদিসে না থাকলেও বিষয়টা কোরআনের খেলাফ না। কি কথা বলতে পারছেন? আমার উপরে যে আক্রমণ আসতেছে তা আল্লাহ জানে, আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ হেফাজতের মালিক। তো আসলে আমরা কখনোই কোরআনের খেলাফ বা একটা অবাস্তব জিনিস যেটা ন্যায়সঙ্গত না, এটা মানার কোনো যুক্তি নেই, আল্লাহটা নিষেধ করেছে। এই জন্য আমি বলছি যে সিরাতের কথাটা কোরআন দ্বারা প্রমাণ হয় না, কিন্তু তারপরও এই বিষয়টা হাদিসে থাকলেও যেহেতু এটা কোরআনের খেলাফ না, যেটা আমরা বিশ্বাস করতে পারি যে সিরাত দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হতে পারে। যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যে সিরাতাল মুস্তাকিমে চলতে বলেছিল, এই সিরাত নাও, এই রাস্তা ওঠো, ওঠে। তখন যারা এই রাস্তায় চলে নাই, তারা ওই রাস্তাটা তখন পার হতে পারবে না। এই বিষয়টা মানে কোরআনে না থাকলেও এটাকে আমরা সত্য বলে মানতে পারি, যেহেতু এটা কোরআনের সাথে মিল আছে, সিরাত শব্দটা আছে। দেখেন এই যে খুলনা থেকে পার্বতী পর্যন্ত রেল লাইন, এটা একই রেল লাইন, কিন্তু এই রেল লাইনটা এই পদ্মা নদীর উপর থেকে যেখানে গেছে সেখানে ওইটার নাম হার্ডিঞ্জ ব্রিজ বা পাকশি ব্রিজ, কিন্তু রাস্তা তো একই রাস্তা, কিন্তু ওইটা উপর দিয়ে গেছে, এই জন্য ওটা পাকশি ব্রিজ। তো ওই রকম জান্নাতের দিকে অগ্রসর পথে এরকম একটা পোল পার হওয়ার ব্যবস্থা থাকতে পারে, এটা কোরআনের খেলাফ না। যেহেতু আল্লাহ এটা পরীক্ষা করতে পারে যে দুনিয়াতে তোমরা সিরাতাল মুস্তাকিমে কারা কারা চলেছ, হ্যাঁ, তারা এই রাস্তায় চলতে পারবে, আর যারা চলো নাই তারা এখানে অক্ষম হয়ে পড়বে। কথা বলতে পারছেন? সিরাতাল মুস্তাকিম এখানে আপনার শরীয়তের সব বিষয়গুলি এখানে। সিরাতাল মুস্তাকিম রাস্তাটাই একটা জীবনের জন্য কমপ্লিট একটা রাস্তা। এই রাস্তায় আমরা চলতে পারলে, রাস্তা চলা শেষ হওয়ার পরে আমরা জান্নাতের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আর সিরাতাদ দাল্লিন এমন একটা রাস্তা, এই রাস্তা আমরা চললে, আমাদের চলার রাস্তা শেষ হলে রাস্তার শেষেই জাহান্নামের সাথে আমাদের সাক্ষাৎ হবে। এখন এই সিরাতাল মুস্তাকিম এটাকে যদি সিরাত বলেন বা পোল বলেন, তাহলে সেখানে আপনার কাছে এই প্রশ্নগুলি আসবে যে একটা পোল করতে হলে যা লাগে আপনি সব কিছু করেছেন কিনা। যদি আপনি সব না করে থাকেন তো এইটা কেমনি আপনি পার হবেন? যেমন এই পোলের আপনার খাম্পা হবে, পিলার হবে 5টা। আল্লাহ রসুল বলছে ইসলামের ভিত 5টা, তাহলে এইটা পিলার ধরেন 5টা।
এখন পিলারের পরে তারপরে গ্রেড বিম, তারপরে তার উপরে রড বিছানো, তার উপরে ঢালাই, এগুলি সব হলে পরে তো আপনার রাস্তা ক্লিয়ার হবে। এখন আপনি 5টা খাম্বা করে যদি আপনি মনে করেন যে আমি রাস্তা করেছি, তাহলে হবে? কলেমা, রোজা, নামাজ, হজ জাকাত, এই 5টা খাম্বা তৈরি করলে কি আপনার রাস্তা হবে? 5টা পিলার করলে কি বাড়ি হবে? এগুলি কিন্তু বোঝার বিষয়, এগুলি কিন্তু মানুষ চিন্তা করে না। ইসলামের 5টা ভিত্তি ঠিকই আছে, কিন্তু ভিত্তির উপরে যদি অবশিষ্ট কাজ না করেন, ভিত্তি কাকে বলে? ফাউন্ডেশন আপ টু প্লিন্থ, মানে এই যে রাউন্ড লেভেল অফ দ্য আর্থ পর্যন্ত আপনার যে কনস্ট্রাকশনটা, এটা ভিত্তি। এই পর্যন্ত যদি আপনি করেন আর সামনে না করেন, তাহলে কোনো মূল্য আছে? আপনি 10 কোটি টাকা ব্যয় করে একটা ফাউন্ডেশন করেছেন, উপরে করেন নাই, যেটার কোনো মূল্য আছে? তাহলে এখন এই ইসলামের ভিত্তি 5টা, এইটার মধ্যেই আমাদের রজনসিয়াত সমাপ্ত। 5টা ভিত্তিটা করলেই বেস্ট হয়ে গেল। আমাদের জ্ঞানের অভাবে আমরা এই কথা বলি, আর আপনারাও এটা মনে করে যে এই 5টা করতে পারলে ভেস্টে চলে যাব। কি করে আপনি যাবেন? এরকম একটা ফাউন্ডেশন করা থাকলে ওখানে আর কিছুই হবে না, মানুষ বসবাস করার মতো না, কোনো কিছু হবে না। ওখানে ছাগল ঘুমাবে। ছাগলের স্বভাব হলো উঁচু জায়গায় ওঠা। কথা বলতে পারছেন? কাজে শুধু ফাউন্ডেশন করলে সেখানে বসবাসযোগ্য একটা বাড়ি হয় না, ওটার উপরে আপনাকে বাকি মানে ইসলামের আইন কানুন, সমাজ ব্যবস্থা, এগুলি সব যখন আপনি করবেন, তখন এই সিরাতাল মুস্তাকিম ভিত্তির উপরে আপনার বাড়ি হবে, শান্তিতে বসবাস করার মতো সব কিছু হবে। আইন কানুন, দণ্ডবিধান, এটা যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, তো সমাজে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। তো এই জন্য আমাদের সমস্যাটা হলো যে আমরা আসলে কোরআন থেকে দূরে আছি। আর আলেমরা, যেটা বলতেছিলাম, যে আলেমরা তাদের উপরে যে কোরআন প্রচার করা ফরজ, এই ফরজটাকে তারা ভুলে গেছে। একটা ফরজ ইচ্ছায় যদি তরক করে মানুষ, সেই মানুষ কি জান্নাতে যাওয়ার আশা করতে পারে? আপনি যেটা অক্ষম, যেখানে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, আপনি সেখানে যদি তরক করেন, সেটা আল্লাহ আপনাকে দেখবে। কিন্তু আপনি কোরআনের কথাটা মানুষকে বলবেন, কিন্তু আপনি ইচ্ছে করলে বলতে পারেন। হ্যাঁ, আপনারা মানে ওয়াজ করতে উঠে যে সমস্ত আজে বাজে কথা বলছেন, সব এগুলো আপনারা বলতে পারছেন, কিন্তু কোরআন যে আপনার প্রচার করা ফরজ, এই কথাটা আলেমরা ভুলে গেছেন। সবাই যদি এই কোরআনের কথাটাই বলতো, তো সমাজে এত বিশৃঙ্খলা হতো না। আমি যে তর্জমা করছি, আর একজন আলেম এখানে তো অনেক আলেমও থাকেন, আমি তর্জমা করছি, আপনি তর্জমা, কতখানি ব্যবধান হবে? মোটেও না হতে পারে। আর 2-1টা ক্ষেত্রের ব্যবধান যদি হয়, তো সেটারও একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। এই যে কোরআন প্রচার করা ফরজ, কেন ফরজ? আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীদের ওয়ারিস। তাহলে নবী রাসূলদের তিরোধানের পরে কোরআন প্রচারের দায়িত্ব আমাদের উপরে। তাহলে রাসূলের উপরে যে কোরআন প্রচার করা ফরজ ছিল, সেটা আমাদের উপর প্রচার করা ফরজ না? আমরা যে আসমানি কিতাবের ওয়ারিস, সেটা তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুম্মা মানে পরে, কিসের পরে? নবী রাসূলদের তিরোধানের পরে। নবী রাসূলদের পৃথিবী থেকে বিদায় দেওয়ার পরে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানালাম আমার একদল বাছাইকৃত বান্দাদেরকে। এই বাছাইকৃত বান্দাদের আলেম। আপনারা যারা আলেম না, তাদের জন্য ফরজ হলো ইলম শিক্ষা করা, আর যারা আলেম তাদের জন্য প্রচার হচ্ছে, ফরজ হচ্ছে কোরআনকে প্রচার করা। কথা বলতে পারছেন? আপনাদের জন্য ফরজ হলো জ্ঞান অর্জন করা, এটা আপনাদের করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন। আর যারা আলেম, তাদের উপরে ফরজ হলো কোরআনকে পুরাপুরি প্রচার করা। কিন্তু বর্তমান আলেম, আমি জানি না, আমি আপনাদেরকে আবারও স্মরণ করাই দিচ্ছি যে কোরআন প্রচার করা সকল আলেমদের উপরে ফরজ। যেহেতু আমরা, আপনারা আলেমরা যে আল্লাহর ওয়ারিস, আসমানি কিতাবের ওয়ারিস, এটা তো কোরআনই আল্লাহ বলছে। সুম্মা আওরাসনা, আওরাসনা মানে কি? আমি তাদেরকে ওয়ারিস বানালাম। তাহলে আলেমদেরকে ওয়ারিস বানানো হয়েছে। আর আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এর নাম হাদিস। দেখেন, যা বলছে কোরআনে তাই বলছেন আল্লাহ রাসূল, এর নাম হলো হাদিস। আর আপনি হাদিস আনবেন কোরআনের উল্টা, আর এইটা নিয়ে আমরা এটা প্রত্যাখ্যান করলে বলবেন হাদিস মানে না, কাফের, অমুক সমুক। বলেন, আপনাদের বলার ক্ষমতা আছে, বলেন। বিচারের সম্মুখীন তো হতেই হবে। সেই দিন দেখা যাবে যে কে কাফের, সেদিন দেখতে পাবেন। আপনি যাকে কাফের বললেন, ফাসেক বললেন, মুরতাদ বললেন, এটা আপনার আমলনামায় লেখা হচ্ছে। এটা তো যাকে আপনি গালি দিচ্ছেন তার আমলনামায় কেটে লিখবে? আপনি বলছেন আপনার আমলে লেখা থাকবে,
এবং হাসর ময়দানে আপনাকে এটা প্রমাণ করতে হবে আল্লাহর কাছে যে আমি এই লোকটাকে মোরতাদ বলছি, এই কারণে সে মোরতাদ। এটা প্রমাণ করতে না পারলে প্রস্তুত থাকেন শাস্তির জন্য। কি বলতে পারছেন? কাজে এই জন্য আপনি আগে গালি দেন, গালি দেন ওটা আপনার আমল নামায় লেখে, যাকে গালি দিচ্ছেন তার আমল নামে তারা লেখেন। এখন এটা বুঝে শুনে কথা বলা আমাদের উচিত। এজন্য আমি আপনাদের রাগডা করে আমি বুঝে বলছি যে আপনারা এটা বোঝার চেষ্টা করেন। ফতুয়া আপনারা হাতে আছে, আপনারা মুফতি যে কোনো সময় ফতুয়া দিতে পারবেন, কাজে ফতুয়াটা একটু পরে দেন, আগে বিষয়টা চিন্তা করেন। তো এজন্য আমরা এই সূরাটা আমরা সমাপ্ত করলাম। এখানে আমরা পুলসিরাত সম্পর্কে আমাদের একটা ধারণা যে পুলসিরাত আছে এবং এটা থাকার সম্ভাবনা আছে, যদিও কোরআনেই হাদিসে আছে, কিন্তু এটা কোরআনের খেলাফ না। আল্লাহ তাআলা নামাজের জন্য যখন পরীক্ষামূলকভাবে সিজদার আদেশ দিতে পারেন, তো যখন আমরা সিরাতাল মুস্তাকিমে সরাসরি এটা আমরা পরীক্ষামূলকভাবে এটা পার হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলতে পারেন। এখন আমরা যারা শুধু 5টা পিলার করেছি তারা কি এটা পার হতে পারবো? হ্যাঁ, তাহলে ইসলামের ভিত্তি 5টা, এটা করেই আপনি যদি মনে করেন যে আবার সব হয়ে গেছে। আবার অনেকে হজ করিয়ে আসে, সে কি করবে আমার কাছে হাজিদের কর্তব্য কি, এটা হুজুর একটা আলোচনা করেন। মানে হজ করছে, বিরাট একটা ডিগ্রি অর্জন করছে। আবার যারা হজ করছে হয়তো কমিটির মিটিং আছে, হাজি সাহেবের যদি আল্লাহ না লেখা হয় তাহলে ক্ষিপ্ত হয়ে যান, আমার নামের পিছনে আল্লাহ কেন লেখা হলো না। কথা বুঝতে পারছেন? এগুলো সমাজে আসে হয়তো। আমি তো বহু সম্মুখীন হয়েছি। আমি একটা ফাজিল মাদ্রাসার 25 বছর প্রিন্সিপাল ছিলাম। বহু কমিটিতে বহু লোক আসতে গেছে, বহু লোকের সমাগম দেখেছি। এরকম প্রশ্ন আসে যে আমার নামে আল্লাহ কেন লেখা হলো, আপনার নামে খালি আল্লাহ লাগবো কেন? আপনার নামে লাগবো মুসল্লি, তারপর রোজা মানি, সায়েম, এগুলি সবই লিখতে হবে যে সায়েম, মুসল্লি, আল্লাহ মোহাম্মদ অমুক। আপনার একটা কাজ ফরজ, আপনি এটা আদায় করলেন, এটার আপনার ডেডিকেশনটা কি? এটার জন্য আপনি আলাদা কি সার্টিফিকেট চাচ্ছেন? এটা আপনি একটা কর্তব্য পালন করছেন, এটা কবুল হলো কিনা সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। কাজে এটা আমাদের জ্ঞানের অভাব। এই সমস্ত বিষয়গুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে বলার চেষ্টা করেন। আমি যেটা বলি এগুলো আপনারাও বলবেন, মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। যাকে পারেন তাকে, যে শুনবে তাকে বলেন, ফায়দা হবে। তো আর নয়, এ পর্যন্ত আমরা সূরাটাকে সমাপ্ত করেছি। এরপরে পরবর্তী সূরা ইনশাআল্লাহ আল্লাহ যদি